জঙ্গিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে জলের সংযোগ দেওয়ার অভিযোগ উঠল জঙ্গিপুর পৌরসভার এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকালে জঙ্গিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লী এলাকায় পৌরসভার এক অস্থায়ী কর্মী রাস্তা খনন করলে এলাকাবাসীর নজরে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে, ফলে এলাকার মানুষজন তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। সেই কর্মী এক এক সময় এক এক রকম কথা সংবাদ মাধ্যমের সামনে বলেন। তিনি জানান যে সেখানে লিকেজ ছিল, তাই তিনি খনন করেছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো ধরনের লিকেজের চিহ্ন নেই। তাহলে কি তিনি কাটমানি খেয়ে বাড়িতে জলের কানেকশন দিচ্ছিলেন? প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। বেশ কিছুদিন ধরে জঙ্গিপুর পৌরসভায় অমৃত প্রকল্পের জলের লাইন কানেকশনের জেরে পুরনো কানেকশন বন্ধ রয়েছে বহুদিন ধরে। তবে কি করে তিনি এই জলের কানেকশনের জন্য খনন করছিলেন, কার নির্দেশে? ওই কর্মী জানান ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নির্দেশে তিনি সেখানে খনন করেছেন, কিন্তু ঘটনাস্থলে কাউন্সিলর আসলে তার উপরে ওঠার অভিযোগ অস্বীকার করেছেন এবং অস্থায়ী কর্মীর সঙ্গে কাউন্সিলরের ঘটনাস্থলে বাকবিতণ্ডা শুরু হয়। জলের পাইপলাইন কিভাবে পৌরসভার নির্দেশ না থাকা সত্ত্বেও খনন করছিল, রহস্য থেকে গেল, যার জেরে নজরুলপল্লীতে আজ সকলের চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগ, এখন দেখার বিষয় ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে জঙ্গিপুর পৌরসভা কী পদক্ষেপ গ্রহণ করে। জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট, ইমবার্তা নিউজ। সবার সাথে মানুষের বার্তা। ও যা ইচ্ছা তাই করে অফিস থেকেও বিল তুলছে এবং পাবলিকের কাছ থেকেও টাকা খাচ্ছে। এটা কি মিস্ত্রি করছে না কাউন্সিলররা জড়িত রয়েছে? এটা বলতে পারবো না, এটা ও বলতে পারবে সঠিক, ঠিক আছে? কিন্তু ও তো ডাইরেক্ট পাবলিকের সামনে বলছে, ও যে কাউন্সিলরের সামনে বলছে কাউন্সিলরের অর্ডারে করেছি, ও তো ডাইরেক্ট বলছে যে কাউন্সিলর বলেছে, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেছে, তারপরেও করেছে। আর এটাও ঠিক যে কোনো ওয়ার্ডে ও বাড়ি তো এখানে না, ও অন্য ওয়ার্ডে এসে কি করে কাজ করার সাহস পায়, সেটাও একটা প্রশ্ন। সেটা আপনারা দেখেন। আর পাবলিককেও বলবো যে দেখেন এটা কোথা থেকে কি হচ্ছে। কাউন্সিলর তো বলছে কোনো রকম পারমিশন দেওয়া হয়, সেটা তো কাউন্সিলর ও বলতে পারবে, যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি আর যিনি কাজ করছেন তিনি, ওরা দুজনেই বলতে পারবেন কি জন্য এটা খোঁড়াখড়ি হচ্ছিল, এর মধ্যে কি রহস্য আছে। এখন কি করবেন যে খুঁড়েছে? এখন আমরা লিখিত কমপ্লেন করব থানাতে এবং কি পৌরসভাতে লিখিত কমপ্লেন করব। আপনার নাম? আমি ওনাকে একটাই, আমার নাম সাহাদাত হোসেন, আমি ওনাকে একটাই বললাম এখন আপাতত খুললে সেই জায়গাটা যাতে রিপেয়ারের ব্যবস্থা হয়। এক জায়গায় মানে জলের কানেকশন করা হচ্ছিল এবং অভিযোগ, এখানকার মানুষের অভিযোগ নাকি কানেকশন বন্ধ থাকার পরে, পৌরসভা থেকে বন্ধ আছে তারপরেও চুপিস হারে কাটমানি খেয়ে টাকার বিনিময়ে বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হচ্ছে। তাতে যিনি করছেন তিনি আপনার নাম বলেছিলেন। মিথ্যা কথা বলেছে, ওকে একে তো জেলে ভরা উচিত। কেন জেলে ভরা উচিত? কাউন্সিলর নাম কেন বললো? কাউন্সিলরকে করতে বলেছে, কাউন্সিলরকে মানে কাউন্সিলরকে ফোন করেছে কবে এই জায়গাতে আমাকে কেন ফোন দিতে হবে? এখানে লিক হয়েছে, লিক হলে তো কাউন্সিলরকে ফোন করতে হবে কি দাদা এখানে লিক আছে, কি কাজটা করবো আমি, তখন এসে দেখবো হ্যাঁ লিক আছে, তখন আমি অর্ডার দিব, তাই কিনা? আপনি কোনো পারমিশন না, কোনো পারমিশন দিইনি, কেন দিব আমি? উনি বলছেন যে ওনাকে এই কিছু কিছু ওয়ার্ডে, হয়তো 5টা ওয়ার্ডে ওনাকে জলের কানেকশন যেখানে লিকেজ হয়ে যাবে সেখানে দেখার অনুমতি দেওয়া হয়েছে কাউন্সিলরদের পক্ষে। না, আমি কি কোনো রকম অনুমতি না, যখন আমাদের ট্যাপের কানেকশন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন অবশ্যই আমরা বলি কি এই জায়গাটা খারাপ হয়ে গেছে, এটা তুমি এসে ঠিক করে দিয়ে যাও। ওনাকে বলেন? হ্যাঁ, ইনাকে বলি, পৌরসভাকে বলি, তখন ইনাকে পাঠাই। আজকে যে রাস্তা করে কানেকশন দেওয়া হচ্ছে সেটা আমার জানাই নাই তো, আমি তো মানে মোবাইলে দেখে ছুটে আসছি, তারপর আপনি ফোন করলেন। আপনার নাম? আমার নাম হাবু শেখ, আপনি? আমি 10 নম্বরে মানে কাউন্সিলরের প্রতিনিধি। এই জায়গাটায় মানে আমি টোটাল 5টা ওয়ার্ডে কাজ করি। প্রতিটা ওয়ার্ডে আমি ঘুরে ঘুরে দেখি, কোনো কাউন্সিলর কাছে আমি প্যাডে লিখে দেয় না, কিন্তু চেয়ারম্যানের কাছে পারমিশন রয়েছে, বিনা প্যাডে বিনা সয়ে লিকেজ কিন্তু সারানো যাবে না। কিন্তু আমি 3 নম্বর, 12 নম্বর, 10 নম্বর আর 11 নম্বর, এই 5টা ওয়ার্ডে কাজ করি। আমি কোনো কাউন্সিলর আমাকে লিখিত দেয় না। 11 নম্বর কাউন্সিলর উনি বলেছেন যে তোমার যেটা লিকেজ থাকবে তুমি দেখে এটা করে দিবে, শুধু আমাকে একটু ছবিটা তুলে পাঠিয়ে দিবে। এই এলাকার মানুষ যে অভিযোগ করছে এখানে কোনো লিকেজ নাই, অথচ করা হচ্ছে। হ্যাঁ, ও জানি না ওনারা কেন বলছেন। বলি 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 ওনারা, আমি কাজে লাগলাম, ওনারা এসে সরাসরি বলতে লাগলেন যে আমি নাকি টাকার বিনিময়ে কানেকশন দিচ্ছি, অথচ এগুলো যেতে পারমিশন নেই, এমনিতে এমনি পৌরসভাতে পেন্ডিং রয়েছে, আমি কিভাবে দিতে পারি? অথচ দেখুন এই জায়গাটা যে খুঁড়েছি, আশেপাশে বাড়িগুলো তো একটা অনুমান হবে যে আমি কার বাড়িতে কানেকশন দিতে পারি, একটু দেখে নিন ওই জায়গাটা। কিন্তু 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 দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায় ধরা পড়লো যেখানে পাইপ আছে সেখানে না করে পার্শ্ববর্তী না না, ওইখানে পাইপ রয়েছে। ওদিকে পাইপ থাকে কি করে? ওখানে পাইপ থাকে কি? না, আপনি ওই জায়গাটা আমরা করছি, ওটা দেখে নেবেন, আপনি পরে আবার ওইটা মিডিয়া করে নেবেন। আপনি এরকম কোনো পারমিশন পান না যে এই খোরাখুরির বিষয় নিয়ে, লিকেজ বন্ধ করা নিয়ে পারমিশন পাওয়া যায় না? না, আমি মৌখিক ভাবে এই যে 5টা যেটা ওয়ার্ড বললাম
এই 5টা ওয়ার্ডটা আমি মুখ পারমিশন কে দিয়েছে? কাউন্সিলর যায়। দিয়েছে? আপনার কাজ কি পৌরসভা হিসাবে আপনি আপনার কাজ কি? আমার কাছে হলো যেগুলো লিক হবে সেগুলো তোমার কে মেরামত বলেছে করা। এটা? এখানকার লিখে যাচ্ছে কে বলবে? আমাদের 10 নম্বর ওয়ার্ড কে? হাবুদা। ফোন ফোন লাগিয়ে দেন, উনি আছে ও বাজারে গেছে, ফোন লাগিয়ে দেন। ও আসছে বল। আপনার নাম কি? অজিত চৌধুরী।